আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক দিয়ে দিলাম সবাইকে। কারণ সমস্ত সবার ঘরে ঘরেই ঈদের আনন্দ উল্লাস চলছে, যেহেতু কোরবানির ঈদ। এই তো আমার এই ভিডিওটা হচ্ছে গতকাল রাতের। আমার বোন রাত্রে 12টা বাজে গরু নিয়ে আসছে, আমরা এখানে সবাই অপেক্ষায় ছিলাম। তো এখানে আমার বাবা আছে, আমরা আছি, বাচ্চারা সবাই আছে। তো আমাদের এই গরুটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। তো অনেকক্ষণ ধরে এই বাড়ির সামনে সবাই দাঁড়িয়েছিলাম কখন গরু নিয়ে আসবে আমার বোন দেখার জন্য। তো অবশেষে গরু দেখে বাসায় চলে আসছি। এটা হচ্ছে পরের দিন সকালে, জুম্মার নামাজ পড়ে আসলো বাড়িতে। তো আজকে দুই খুশি একসাথে, কারণ এই হচ্ছে শুক্রবার, জুম্মার বার। সবাইকে জুম্মা মোবারক। আরেকদিকে রাত পোহালেই ঈদের আনন্দ। তো রাত পোহালে ঈদের আনন্দ কি হবে, চাঁদ রাতত ঈদের আনন্দ শুরুই হয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। ঈদ উপলক্ষে সবাই যাতে ভালো থাকে বা ভালো থাকার চেষ্টা করে। এই তো এখানে আরেকটা গরু, কারণ আমার বোন যে বাড়িতে থাকে না, ওই বাড়িতে আরেক ফ্ল্যাটের মানুষও এই গরুটা আনছে। তো এই গরুটাও কিন্তু খারাপ হয় নাই, খুব সুন্দর হয়েছে। ছোট হলেও খুব ভালো হয়েছে গরুটা, কারণ যেহেতু দেশি গরু। তো এখানে তো আমাদের বাচ্চারা মনে করেন সকলেই, সব বাচ্চারাই গরু পেয়ে মানে আনন্দ, খাওয়া ঘুম সবই নষ্ট হয়ে যাচ্ছে। বাচ্চারা সারাক্ষণে রাত থেকে এই গরুর সামনে দাঁড়িয়ে আছে। তো এখানে এখন হচ্ছে বিকেল টাইম, এখন বাজে বিকেল 5টা। তো এখন দুই বোনের মেয়ে আর ভাইয়ের মেয়ে আসলো মেহেদি পরার জন্য। কারণ আমরাও পরবো, তবে আমরা এখন পরবো না, রাতে পরবো। তো ওরা মেহেন্দি দিচ্ছে এখানে বসে, কারণ ওরা আবার গরুর কাছে যাবে, এজন্য তাড়াতাড়ি করে মেহেন্দি দিচ্ছে। তো কোরবানি কিন্তু আমাদেরও আগে দেওয়া হইতো, এখন যেহেতু একটা সমস্যার ভিতরে পড়ে গেছি, এর জন্য দেওয়া হইতাছে না আজকে কয়েক বছর ধরে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সামনের দিকে দেওয়ার তৌফিক দান করে। কারণ যেহেতু আমার ছোট্ট একটা নাতি আছে, তো এখন যদি গরু আনতে পারতাম সবচাইতে খুশি আমার নাতিটাই হতো। আর আমার বোন গরু আনছে, এটাও আমরা সবাই খুব খুব খুশি হয়েছি। আর আল্লাহ যেন ওকে সামনের দিকে আরও বড় গরু দেওয়ার মতো তৌফিক দান করে, এই দোয়া করি। আপনারাও সকলে দোয়া করবেন। আমার মা এখানে নাই, আমার মা আরও 2 দিন আগেই চলে গেছে আমার সেজ বোনের সাথে গ্রামের বাড়িতে। কারণ আমার সেজ বোনের জামাইয়ের বাড়ি হচ্ছে মাদারীপুর। তো বোনের জামাই যেহেতু প্রবাসে থাকে, বোন একলা যাবে, এজন্য আমার মা সাথে গেছে। তো ওইখানে কোরবানি দেওয়ার পরে কালকে হয়তো চলে আসবে। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে জানাবেন। আর আমার বোনের গরুটার দাম কত হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। আমাদের আরও বাচ্চারা কিন্তু গতকালকে রাত্রেই মেহেদি পড়ছে, সব বাচ্চারা, কারণ ওরা আর চাঁদ রাতের অপেক্ষা করে নাই। তো এখন ভাইয়ের মেয়ে বোনের মেয়ে দিচ্ছে মেহেন্দি। তো দেখেন মেহেন্দিগুলা কিন্তু খুব সুন্দর হয়েছে দেওয়া, খুব সুন্দরভাবে দিছে। আমার মেয়েও মেহেদি পরবে রাত্রে, কারণ এত তাড়াতাড়ি ও মেহেন্দি পরবে না। খুব সুন্দর লাগতেছে কিন্তু হাত দুটো আমার ভাতিজির। তো আমি এখন বিকেলে একটু চাটা খাবো, চাটা খেয়ে তারপরে হয়তো মাগরিবের পরে একটু মেহেন্দি দিব। কিন্তু এবার ওরকমভাবে মেহেন্দি দেওয়া হবে না, কারণ ওরকমভাবে মেহেন্দি দিব না। এই তো এখন বিকেল টাইম চা খাচ্ছি, চাটা খেয়ে তারপরে একটু মেহেন্দি বাইটা রাখছি, ওই মেহেন্দিটাই আমি একটু হাতে দিব, টিপ মেহেন্দি দিব না। কারণ টিপ মেহেন্দি দিলে কি হয়, আমার ওই যে অ্যালার্জির সমস্যা আছে, তো হাত অনেক চুলকায়, এজন্য আমি আর টিপ মেহেন্দি দিব না। এই তো আমি এই মেহেন্দিগুলো কিন্তু সকালে বাইটা রাখছি। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।